রোহিদি আজকে আমরা এসেছি কলকাতা থেকে আর সিডি চম্পারণতে এসেছি কাজ করতে। খুব ভালো ব্যবহার পেয়েছি, কাজ করার আগে পেমেন্ট পেয়ে গেছি। আমাদের চন্দন দা আমাদের প্রোভাইডার, আর আরোহিদি তো আছেই পাশে। আপনারাও কন্ট্যাক্ট করুন। আরোহিদিকে খুব ভালো লেগেছে। আমরা চাইছি কি আমরা আরো কাজ পাই। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। তো ঠিক আমরা আসছি কলকাতা থেকে হার সিটি অ্যান্ড চম্পারণ রিসর্টে আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইভেন্ট প্ল্যানারের তরফ থেকে। সো থ্যাঙ্কস আরোহীদি আমাদের একটা এত ভালো সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন। এখানে ফুডিং অ্যান্ড লজিং ব্যবস্থা অসাধারণ, আমাদের তো খুব ভালো লেগেছে এবং আমাদের পেমেন্টও কিন্তু আগে থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সো থ্যাংক ইউ আরোহীদি। हाय आरोही, हम लोग कलकत्ते से आए हैं टेस्ला डांस ट्रूप से। आरोही के साथ बहुत मजा आ रहा है। फूडिंग एंड लॉजिंग वेरी गुड, each and everything is very good. This event is also very good, atmosphere is also very good and client also very good. We are having a payment, we are happy with Arohi. Hip hip hooray! হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে আড়াইটে। তো এখন আমি যাচ্ছি কোথায় সেটা দেখাবো তোমাদের। দেখো ব্যাগের লাগেজ আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি লাগেজ মানে এই ব্যাগটা আমার ছোটো ব্যাগ। আমার বেশি কিছু নেওয়ার দরকার নেই, কারণ আমার আজকের কাজ আছে। কি কাজ তোমরা জানো হয়তো নাও জানো, তো আমি বলে দিচ্ছি। আমি একটা ইভেন্ট প্ল্যানার, আমার নিজের একটা কোম্পানি আছে। তো আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট প্ল্যানার এই কোম্পানিটার নাম। তো এটা ইউটিউবেও লিঙ্ক আছে, তুমি দেখে নিতে পারো। আমি এদিকে দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা ফলো সাবস্ক্রাইব করে নেবে। আর আমি যাচ্ছি আজকের আমার একটা কাজ আছে, বিয়ে বাড়ির কাজ আছে। সেটা হচ্ছে হার সিটিতে, মানে হার সিটি চম্পারণ রিসোর্টে। তো এই কাজটা আমি করতে যাচ্ছি। তো এখন আমাদের ট্রেন হচ্ছে 3:45-এর ট্রেন। আমি এখন ট্রেন ধরবো, যাব এখন এতে বাইকে করে যাব। তো বাইক বুকিং করতে হবে উবের। তো চলো বন্ধুরা, তোমাকে পুরো মানে সাগরলি অবধি তোমাকে দেখাবো কোথায় যাচ্ছি, কীভাবে কী করছি, পুরো মানে ব্লগটা তোমাকে দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধুরা আছো, যারা আমার নতুন মানে দেখছো ভিডিওটা, তারা প্লিজ একটু লাইক করে দেবে ভিডিওটাকে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে মেরে আমার ফ্রেন্ড হয়ে যাবে। আর কি বলবো, চলো দেখতে থাকো। বাই। আমি রাস্তায় বেরিয়ে গেছি আর আমার গাড়িও চলে এসেছে। তাহলে চলো বন্ধুরা, এবারে যাওয়া যাক গন্তব্যস্থলে, যেটা হাওড়ায় যাচ্ছি আমরা। তো দেখো পেছনে বসে পড়েছি। আর আমার অভ্যেসটা কী বলে, কোনো ব্যাগ ট্যাগ নিয়ে গেলে না, আমার না কোলে মানে একদম যে ড্রাইভার যে গাড়ি চালায় তার সামনে একদম ব্যাগটা রেখে দিই। আর অনেক সময় জিজ্ঞাসা করি যে দাদা আপনার লাগছে না তো, কেন অনেক সময় পিঠের মধ্যে দেখো ব্যাগটা পুরো ঠেসে রয়েছে। তো আমি জিজ্ঞাসা করি যে দাদা তো আপনার কি লাগছে না তো? তো বলে না না লাগছে না, কোনো অসুবিধা নেই। আর এটা কোথায় বলো তো, জায়গাটা বলো তো বন্ধুরা? এটা রবীন্দ্র সদন। হ্যাঁ, রবীন্দ্র সদন বন্ধুরা। তো দেখো অলরেডি আমরা চলে এসেছি, অনেকটাই রাস্তা। তো এই দেখো হাওড়া স্টেশনটা দেখতেই পাচ্ছ, হাওড়া ব্রিজটা। তো অনেকটা তাড়াতাড়ি চালিয়েছে উনি। আমি বললাম দাদা একটু তাড়াতাড়ি চালাবেন, তো অনেকটা তাড়াতাড়ি চালিয়েছে। তো দেখোই আর দুপুরের রাস্তাটা অনেকটাই অলরেডি ফাঁকা থাকে। আর কি বলবো, আর একটা কাজ এসেছি আমার কোম্পানিতে। তো ফার্স্ট টাইম তো ওনারা বললেন ম্যাডাম আপনাকে যেতে হবে, কেন আমার না প্রচণ্ড পরিবারের শরীরটা খারাপ ছিল, মানে জ্বরও এসেছিল, মানে ফিভার হয়েছিল আমার। তো তাও বললো ম্যাডাম আপনাকে আসতেই হবে, আপনি না আসলে কাজ হবে না। তা আমার তো কোনো কাজ নেই রে বাবা, আমার স্টাফরা কাজ করবে। তো যাই হোক আমাকে গেলাম, ম্যাডাম না গেলে হয় কাজে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে প্লেসটা। মানে আমার তো হাওড়া ব্রিজের ওপরে উঠলেই মানে চারিদিকে মানে বাঁদিকে গঙ্গা, ডান দিকে মানে গঙ্গা, মানে ওপর দিয়ে ব্রিজ, খুবই লাগে হাওড়া ব্রিজটা। তো দেখতেই পাচ্ছ হাওড়া পৌঁছে গেছি স্টেশন। তো আমি নেমে যাচ্ছি দাদাকে এই পাশটা নামাতে, মানে আমাদের স্টেশনের মুখের কাছে। তো দাদা বলে না এইখানে আমরা নামাবো, কারণ ওখানে আমাদের অ্যালাউ। তো ঠিক
ঠিক আছে, তো দেখতেই থাকো। না এই পাশটা যেতে হবে তাহলে ঠিক আছে, এখানে এই সামনে না अभी हावड़ा पहुंच गई मैं। देखो ये लोग सब पहुंच गए हैं, सब ढूंढ रहे हैं मेरे को। हेलो फ्रेंड्स, मैं पहुंच गई। अभी हावड़ा स्टेशन जा रही हूँ, स्टेशन पहुंच गई, प्लेटफॉर्म में जा रही हूँ। ये बाबा पीतीराज अभी 8 नंबर प्लेटफॉर्म में दिया है ट्रेन, तो अभी जा रही है। देखो वो लोग सब खड़े हैं। पानी का बोतल है, माजा और बिस्कुट खाने को दिया हूँ मैं, जा रही हूँ। तो देखते रहो वीडियो। ओके फ्रेंड्स, ये पूरा एसी बॉगी है। ट्रेन में हूँ, तो अभी सीट मेरा मिल गया है। तो ये तो मेरा बहन है, वो भी डांसर है, ठीक है। तो उसका सीट कंफर्म नहीं था, तो उसको बोले मैं तो आजकल नहीं आई, तो जाऊँगी बिस्किट और स्टेशन से बोले तुम मेरे साथ आ जाओ। पानी का बोतल, और अभी मैं एक खाएंगे और स्टेशन से बिस्कुट और माजा ले लिया स्टेशन से, क्योंकि खाते ही जाएंगे। ट्रेन में तो सब खाना मिलेगा, तो ले लेंगे, खरीद लेंगे। अभी ट्रेन तो छोड़ दिए, तो बाय बाय हावड़ा, बाय बाय कोलकाता। जब ट्रेन छोड़ता है ना स्टेशन से, मुझे ना बहुत कैसे लगता है, आनंद भी होता है, बट कुछ फीलिंग होता है, कष्ट होता है, जे ये भी कोलकाता छोड़ के मैं जा रही हूँ, ऐसा होता है। पर छोड़ो, जाना तो होगा सबको, काम पे जाना है। और फिर आने जब हम हावड़ा पहुँचते हैं ना, बहुत अच्छा लगता है। तो देखो ये कौन सा वाला ट्रेन है, बहुत अच्छा ट्रेन है। तो आज दिन बंदे एक्सप्रेस मैंने बंदे ना, बहुत अच्छा ट्रेन है वंदे भारत। जाए अभी देखो भाई मेरे लिए मूढ़ी लेके आए, ये बहन का हस्बैंड है, मेरा भाई है। এটা আমার ভাই অক্ষয়, ভাইয়ের ওয়াইফ। তোমার নাম কি ভাই বোন? ঋতিকা। কৃতিকা? ঋতিকা ঋতিকা, বাবা ঋতিকা, অ্যাকচুয়ালি ঋত্বিকা। বলো। ভাই নাম অক্ষয়। ভাই মুড়ি এনে দিয়েছে, জানে দিদি খাবে, দিদির জন্য আমি খাইনি না, ভাত খেয়ে আসিনি। আমরা খুব গল্প করছি, মজা করছি, আনন্দ করছি। আমি একা বসে রয়েছি বলে ভাই চলে এসেছে, বোন চলে এসে গল্প করতে আমার সাথে। জানি দিদি কি করবে, দিদি একা একা বোরিং ফিল করবে, তাই চলে আসছি দিদির সাথে গল্প করতে। আজকের মেনু ট্রেনে আমাদের থালা নেই, এই দেখুন খাওয়া হচ্ছে। আলু ভাজা দিয়েছে, দুটো মাছ, ডাল, শসা, এটা রুটি আর ভাত, চাটনি আর লাড্ডু দিয়েছিল, হ্যাঁ, আর একটা আমের ম্যাঙ্গো পিপেল, আর একটা হচ্ছে লাড্ডু। ব্যাস, ওটাই আমাদের আজকে মেনু ট্রেনে। তো আমরা খাই, দেখি কেমন আছে। এটার দাম কত জানো? 170, 170 টাকা দাম। তো খেয়ে দেখি কেমন দিয়েছে। সব দিচ্ছে ভালো ভালো, দিকে নাও, এটা নাও। জিন্দগি তুমি হ্যাঁ, কেমন হয়েছে আলু ভাজা? মোটামুটি ঠিক আছে।
মোটামুটি আছে না, খেয়ে দেখি কেমন লাগছে। ভালোই তো, খারাপ না, খারাপ দেয়নি। আমরা ভালো খারাপ দিবে, ভালো দিয়েছ। এটা মিথিলা এক্সপ্রেস, মিথিলা ট্রেনে খাবারটা ভালো আছে, খুব খারাপ না, ভালোই হয়েছে না। ডালটা ভালো আছে মোটামুটি, একটু ডালটা দেখি। বিউলির ডাল খারাপ লাগছে না তো, না বিউলির ডালের এমনি লাগা। খারাপ না, না ট্রেনের খাবার অখাদ্য হয়, কিন্তু আমরা এই ট্রেনের খাবারটা খেলাম মিথিলাতে, এসিতে, ঠিক আছে, থার্ড ক্লাসে আছি না, কিন্তু আমরা খাবারটা মোটামুটি বেটার দিয়েছে, ভালোই দিয়েছে, খারাপ দেয়নি। এটা মাছের কালিয়া 2 পিস দিয়েছে, আমরা ভাগাভাগি করে খাচ্ছি 2 বোনে মিলে। ভাতটা কেমন দেখি, ভালোই, খারাপ না। ভাতটা মোটামুটি ভালো। ও খাচ্ছেন কেমন খেতে? মোটামুটি মানে ঘরের মতো তো না, তাও মোটামুটি হবে। হ্যাঁ, ট্রেনের খাবার যেরকম খুবই বাজে খেতে হয়, তার থেকে অনেক ভালো, তার থেকে ভালো তো। আমাদের যা দিয়েছে খাবার, আমরা এইরকম দুজনের পেট ভরে যাবে। এই আচার নেবে না? আচারটা নাও না, খোলো না আচারটা, আচারটা খোলো, ভালো খেতে আচারটা। আচার দিয়েছে, যাচ্ছে না। আমাদের খাওয়া দাওয়ার পর আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, আমিও রেস্ট নিচ্ছি। তো খাবার দাবারটা খুব ভালো ছিল। অনেক সময় হয় না যে ট্রেনের খাবার দাবার খারাপ হয়, মোটামুটি ভালো আছে। আর আমি শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ, চাদর মুড়ি দিয়ে। বাইরে বৃষ্টি পড়ছিল আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, বৃষ্টি হচ্ছে। আর আমার কি বলবো, শুয়ে আছি, আমি শুয়ে আছি এখানে, আর ও ওই পায়ের কাছে শুয়ে আছে। তো আমি একা যাবো, তো ওকেও নিলাম, আর এসি চলছে এখানে, খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, এখন একটু ঘুমিয়ে পড়ি, রাত হয়েছে, ঘুম তো হবে না আমার, ট্রেনে অলরেডি ঘুমও হয় না, মানে সারা রাত্রির আমি জেগে থাকি, কারণ আমার জিনিসপত্র থাকে, ব্যাগ থাকে। অনেক সময় ট্রেনে, তোমরা জানো ট্রেনে অনেক সময় হয়, মানে চুরি হয়। তো দেখতে পাচ্ছ কি বৃষ্টি, বাপরে বাপ, স্টেশনে মতিহারি নেই, অনেক জোরে জোরে বৃষ্টি পড়েছিল। আর যেহেতু এসিতে আমি নিয়েছি, জল তো ঢোকার কোনো প্রবলেমই নেই। এটা যদি জেনারেলে থাকতো, পুরো জল ভর্তি হয়ে যেত ভেতরে। তো চাকিয়া ভালো লাগছে, এই চাকিয়া স্টেশনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুব ভালো লাগছে। তো তো বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে অলরেডি, তো দেখতেই পাচ্ছি ঘুম থেকে উঠে গেছি, ঘুমটা ভালো করে হয়নি। স্টেশন তো বাইরের নাজারাটা দেখে নাও, একটু দেখাচ্ছি আপাতত। ভোর 4টে থেকে উঠে আমি বসে রয়েছি, কি করব, ঘুম তো সারা রাত্রির হয়নি, আর ভালোও লাগছে না, মানে কত বোরিং ফিল হচ্ছিল যে কখন সকাল হবে, কখন নামবো। আর আমাদের টাইমিংটা দিয়ে দিয়েছিল 7টা, মানে সকাল 7টার সময় আমাদের নামার কথা। তো একটু বাকি রয়েছে 7টার সময় নামার। তো অলরেডি দেখো বন্ধুরা, আমি নেমে গেছি। এইটা আমাদের মিথিলা এক্সপ্রেস, আর দেখো আমাদের ভাই বোনরা সব নেমে গেছে, যারা ওরা ড্যান্স করবে। আর দেখো
ওরা কোথায় অলরেডি আসছে হ্যাঁ এটা কত নম্বর ওরা 2 নামাচ্ছে, নম্বরে যেতে হবে থেমে গেছে, এখানেই থামবে এখন। এটাই এ 2 নম্বর है क्या স্ট্যান্ড করবে, এখান থেকে আবার এক নম্বর না দু ছাড়বে নম্বর? রাত্রি 9টার সময়। এক নম্বর তাহলে ও দেখতে যেতে হবে না র্যাক্সোল যাবে, চলো তাহলে র্যাক্সোল যাবে, হ্যাঁ, ওখান থেকে এখান থেকে একটা অটো নিয়ে তার গন্তব্যস্থলে যাচ্ছে সবাই মিলে। 2টো অটো নিয়েছে, এত 9 জন কী করে যাবো একটা অটোতে, তো 9 জন, তার মধ্যে আবার জিনিসপত্র আছে। দেখতে পাচ্ছি কি সুন্দর জায়গা লাগে, যে সব জায়গা থেকে সবুজ সবুজ। আর অলরেডি গ্রামের জায়গাটা তোমরা যারা গ্রামে থাকো তারা তো উপভোগ করো, আর যারা শহরে থাকো উপভোগ পারো না। দেখলে আরও কত ভালো লাগে। এখন আমরা অটো ধরে নিয়েছি, বোন আর আমি। টোটো বলে না, টোটো ধরে নিয়েছি, এখন আমরা রুমে যাচ্ছি। হ্যালো ये हम लोग का रूम है। এইরকম আমার খুব ভালো লাগে, সবাই মিলে একসাথে খেতে বসছে যে। এই হাই করো। এই মুখটা কেমন করে যাচ্ছে। আমরা রুমে পৌঁছেই আমাদের খাবার রেডি ছিল। যেখানে রুম ছিল ওপরে, আমার 3rd ফ্লোরে ছিল। আজ তারপর নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট দেখো খাওয়া দাওয়া সব রেডি ছিল, ব্রেকফাস্টও হলো। এখন লাঞ্চে বসে পড়েছি আমরা, লাঞ্চও করছি সবাই মিলে দেখো। আর আমার কাজে না আমি কাউকে না মানে প্রবলেম ক্রিয়েট করি না, সবাইকে ভালোভাবে রাখার চেষ্টা করি, হ্যাঁ, যাতে সবাই ভালো থাকুক, মানে ভালোভাবে আমার কাজে আসলে সবাই বলবে যে আমি কাজে গেছি, যে দিদির কাজে করেছি। আমার কাজে একবার কেউ গেলে না কেউ বলবে না যে দিদি ব্যবহার খারাপ, দিদি খারাপ কাজ করায়। হ্যাঁ, কাজ আমার খুব সাফ কাজ। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতগুলো আমার কাজের সিন দেখালাম। মেয়েরা ড্যান্স করছে, এটা গণেশ বন্দনা হচ্ছে, ওটা 4 হলো, তো ড্যান্স হচ্ছে। আর তুমি এগুলো দেখে নাও তোমরা ড্যান্সগুলো। আমি গানটা বন্ধ করে দিয়েছি, কারণ গানটা হলে তো কপিরাইট হবে, তো আমি গানটা বন্ধ করে আমি ভয়েস দিচ্ছি। তো ভালোই, মানে এখানে তো কাজ খারাপ হয় না। আমার কাজ কমপ্লিট করে হয়ে গেছে এখানে। তো আমরা কী করেছি, আমরা তার পরের দিন ট্রেন ধরে নিয়েছি। হ্যাঁ, সকালে ট্রেন থেকে ধরে নিয়ে আমরা তার পরের দিন ভোরবেলায় নেমে গেছি। তো 14 তারিখ মানে ভোরবেলায় নেমেছি। ওখান থেকে র্যাপিডো বুক করে নিয়েছি হাওড়া থেকে। তখন বাজে 4টা, গাড়ি আস্তে আস্তে মোটামুটি 10-15 মিনিট লাগলো। তো ওখান থেকে যেখানে দাঁড়িয়েছিলাম মানে ব্রিজের সামনেটাই র্যাপিডো পাওয়া গেছে, আমার মানে বুক করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব দারুণ লাগে, মানে ভোরবেলা নাজারাটা মানে হচ্ছে দৃশ্যটা দারুণ লাগে হাওড়া। তুমি দেখতেই পাচ্ছ চোখে ঘুম, আর খুব ভাবছি। আর দেখো পেছনে নাজারাটা। এইভাবেই আমি যাতায়াত করি, এইভাবেই আসি। কখনো বড় বড় লাগেজ যদি থাকে আমি কার বুক করে নিই, মানে উবের বুক করে নিই। আর যখন একটা ব্যাগ থাকে আমি র্যাপিডো বাইক বুক করে নিই। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না, আবার দেখো ভিডিওটা, যদি পারলে আবার একটু পাশে থাকো। পাশে অবশ্যই আমিও থাকবো, সাপোর্ট করো। তো বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে। আর একটা কি মজার আর দৃশ্যই আলাদা, একটা ফ্যান্টাসি দৃশ্য। দেখো তখন বাজে 4:20 হবে। তো চলো বাই বাই।